প্রিয় বন্ধুরা, জিনিসটা আমাদের অতি পরিচিত মাকড়সার জাল। আর এই জাল নিয়ে ছেলেবেলা থেকে আমাদের কত অলীক এবং ঐন্দ্রজালিক কল্পনা। বাস্তবে আমাদের স্পাইডারম্যান তার জালের দড়িতে ঝোলার জন্যই আমাদের সুপার হিরো। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, বাস্তবে কি মাকড়সার জাল এতটাই শক্ত ও নমনীয় যে সম ওজনের ইস্পাত অপেক্ষাও প্রায় 5 গুণ লোডের ধারণ ক্ষমতা রাখে। অথচ এই জালের তন্তু মানুষের চুল অপেক্ষাও অনেক গুণ পাতলা। তাও এটা কিভাবে সম্ভব? বাস্তবে এর পিছনে আছে প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডের অণুগুলোর এক অদ্ভুত আণবিক বিন্যাস, যা সামগ্রিকভাবেই মাকড়সার জালের তন্তুকে এই কাঠিন্য এবং নমনীয়তা দেয়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন কি এই জালে কিন্তু মাকড়সার শিকার, পোকামাকড় কিংবা অন্য কিছু ইলেকট্রোস্ট্যাটিক শক্তিতে আটকে যায়। পোকামাকড়ের ডানা ঝাপটানোর ফলে আধানের সৃষ্টি হয়। নিস্তড়িত মাকড়সার জাল তার নিউট্রাল ফেজ হিসেবে কাজ করে, যে কারণে জালের নিকটস্থ পোকামাকড় জালে তড়িৎচুম্বক প্রভাবে অনেকটা চিরুনের গায়ে কাগজের টুকরো যেমনভাবে আটকে যায়, অনেকটা সেইভাবে জড়িয়ে যায়। আবার এই জাল অনেক সময় কানের পর্দার মতো কাজ করে, যার কম্পনের দ্বারা মাকড়সা শব্দের গতিবিধি সম্পর্কে সতর্ক হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন এই বিস্ময়কর জালের বহুমুখী উপযোগিতাকে আধুনিক বিজ্ঞানীরা কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং হ্যাঁ, এই বিষয়ে অবশ্যই গবেষণা চলছে। আমাদের পরিবেশ সম্পর্কে এইরকম চমকপ্রদ তথ্য যদি আরও জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের অনুরোধ রইল। ধন্যবাদ।